এই যে এখন হলো আমাদের টোটাল বাউন্স যেগুলো আছে সেই বাউন্সগুলো কালেকশন করবে। কালেকশন করার পরে যে ইগুলো আছে এইগুলো ভ্যালিড হিসাবে হিসাবে সেভ ডাটা টু টেক্সট ডকুমেন্ট আমাদের ওইগুলো বাউন্সগুলো বাদ সার দেওয়ার পরে যে মেলগুলো থাকলো সেইগুলো টেক্সট ডকুমেন্টে অলরেডি সে সেভ করে দিয়েছে। এবার পরের যেটা সেন্ড করছিল সেইটার আবার কালেকশন করতেছে বাউন্সগুলো। বাউন্সগুলো কালেকশন হয়ে গেলে আবার সে ভ্যালিডগুলো সেভ করবে এবং যেই ইয়ে ছিল সেটা ডিলিট করে দেবে। এই আসসালামু আলাইকুম। ইমেল ভ্যালিডেটর সফটওয়্যার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা বা আপনার ডিটেলস বলার জন্য ভিডিওটা করা। যারা মূলত সেন্ডিং করতেছেন, যারা বাল্ক সেন্ডিং করে তাদের আসলে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হলো বাউন্স আসাটাকে রিডিউস করতে হলে আপনাকে অবশ্যই ডাটা ভ্যালিড করতে হবে। তো অনেকেই আমার যারা এপিআই সেন্ডার বুট নিয়েছেন বা যারা আমার ইমেল সেন্ডার বুট নিয়েছেন তাদের রিকোয়ারমেন্ট এরকম যে ডাটা ভ্যালিড হওয়া লাগবে। তো ডাটা ভ্যালিড করার জন্য আসলে চিপ রেটে কোনো সিস্টেম নাই। যেমন আপনার অনেক বাইবেল জিরো বাউন্স বা এই টাইপের আরও যা সার্ভিস প্রোভাইডার আছে সেইগুলো নিলে আমাদের আসলে পোষাবে না, আমাদের যে আরও চিপ রেটে করতে হবে। তো এইটা আসলে আমার এক ক্লায়েন্টেরই প্রজেক্ট, তার প্ল্যান ওইটা, যদিও আমার কাছে ভালো লাগছে যার কারণে এটা আসলে আরও ডিটেলসে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে। সেটা হলো কি যে আমরা জিমেলের মাধ্যমে সেন্ড করব র ডাটা। এই র ডাটা যখন আমরা সেন্ড করব তখন কিন্তু আমাদের বাউন্স চলে আসবে। যেগুলো বাউন্স আসবে সেইগুলোর ভিতর থেকে আমরা কি করব, মূল যে ডাটা সেন্ড করলাম তার ভিতরে থেকে বাউন্সগুলো মাইনাস করে দিয়ে আমার অ্যাকচুয়াল যাইগুলো সেন্ড হলো শুধুমাত্র সেইগুলোই আমরা আলাদা করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি ধরা যায় ভালো মানের একটা মনে করেন যে ভ্যালিড রেজাল্ট পাওয়া যাবে, যে শুধুমাত্র সেন্ড হয়েছে অলরেডি, শুধুমাত্র সেইগুলো থেকেই আমরা ফাইনালি মানে যে ডাটা সেটা আমরা নোটপ্যাডে সেট করতে পারবো। তো সেটাই আমি যদি এখানে বলি যে এখানে কতগুলো ব্রাউজার একসাথে চলবে ডিপেন্ড করবে আপনার কতগুলো জিমেল আছে আর কি। জিমেল এটা আপনার জিমেল হতে পারে, আবার ইডু হতে পারে। তারপরে র ডাটা মানে ডাটা লিস্ট, যেমন আমি অলরেডি একটা ডাটা লিস্ট দিয়ে রাখছি। তারপরে হাউ মেনি রেসিপিস অ্যাট ওয়ান্স ইজ ইউজ, একসাথে উনি যেটা করতেছিল সেটা হচ্ছে একসাথেই 480টা করে সেন্ড করতেছিল। তো আমি আমার মেল অত ভালো নয়, আমি জাস্ট 50টা বা কয়েকটা দিয়ে রাখি আর কি, 50টা। তারপরে হলো কয়বার সেন্ড করবে আমি 2বার দিয়ে রাখলাম। কতক্ষণ পরপর সেন্ড করবে আমি 5 সেকেন্ড দিলাম। তারপরে কতক্ষণ 2বার সেন্ড করার পর কতক্ষণ পর মানে বাউন্সগুলো চেক করবে সেটা আমি মোটামুটি এখানে দিলে 10 মিনিটের মতো হবে আর কি। 10 মিনিট টাইম লাগবেই আর কি, তাহলে আপনার বাউন্সগুলো পাওয়া যাবে। আর এখানে হলো আমাদের হলো দুইভাবে অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করতে পারবো। একটা হলো ইউজার আইডি পাসওয়ার্ড, একটা হলো প্রোফাইল লগইন, মানে যেইগুলো গুগল ক্রোমের মতো আমরা প্রোফাইল তৈরি করতে পারবো। যদি আমরা এইগুলোকে ইউজ করে দিই তাহলে আমাদের একটা প্রোফাইল তৈরি হওয়ার মতো ফোল্ডার দরকার হবে, সেই ফোল্ডার আমরা সিলেকশন করে দেবো। তাহলে সেখানে আমাদের প্রোফাইলগুলো প্রত্যেকটা জিমেল একটা প্রোফাইল আকারে সেভ হবে। পরবর্তীতে আইডি পাসওয়ার্ড কিন্তু আর লাগবে না। মূলত এই সুবিধার্থে এই সিস্টেমটা করা। তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড সিস্টেমেই আমি একবার কাজ করব। তো এখন আমি আমার মেলটাকে যেটা করতে হবে যে আমার করতে হবে আপনার কি বলবো, আপনার হলো আগে লগ ইন করে দিই, লাস্ট হচ্ছে কয়টা যদি থাকে বাউন্স থাকে ওইগুলো আমি আউট করে দেবো। তাছাড়া আপনি প্রপার বুঝতে পারবেন না বা বোঝাও মুশকিল আর কি। লাস্ট 2টা দিয়ে আমাদের বাউন্স বের করতে, যেহেতু আমরা 2বার সেন্ড করবো, অন্যগুলো আর রাখবো না সেই ক্ষেত্রে উইদাউট এখন। আচ্ছা, এখানে আমাদের যাই বাউন্সগুলো কি কি আছে সেটা আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, একটা বাউন্স আছে আমরা ডিলিট করে দিলাম। তারপরে এখন আমরা কোডটা রান করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। পঞ্চাশটা করেই হোক। যে অলরেডি ফোল্ডার আছে তো যার কারণে এই মানে অলরেডি লগইন দেখাচ্ছে। যদি এরকম আসে তারপরেও সে কিন্তু যে এটা হলো যে আগে আমি একবার রান করছিলাম তার কারণে এই ফোল্ডারে আপনার হলো কুকি সহকারে প্রোফাইল তৈরি হয়েছিল, যার কারণে এইভাবে দেখাচ্ছে। তাছাড়া আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড হিসাবে তো এটা একবার ইউজ করছি যার কারণে ওটা চায় নাই আর কি।
এখন হলো প্রথমেই সাবজেক্ট কিন্তু বসায় নেবে, তারপরে বিসিসি তে আপনার মেইলগুলো সাবমিট করবে। কারণ বিসিসি ছাড়া আমরা ভালো বুঝতে পারবো না বা ওইভাবে বের করা মুশকিল হয়ে যাবে। শুধুমাত্র বিসিসি দিয়ে সম্ভব। আমরা কল করে রাখছি সফটওয়্যারের ভিতরে 2 বার সেন্ড করবে, পরবর্তীতে আর একবার সেন্ড করবে। সেন্ড করার পরে একটা লং টাইম ওয়েট করবে। মোটামুটি যেই টাইমটা আমরা দিছি যে কত 6 লাখ মিলি সেকেন্ড, 6 লাখ মিলি সেকেন্ডে কত হচ্ছে, এটা সম্ভবত 10 মিনিটের মতোই হওয়ার কথা। ওই টাইমটুকু ওয়েট করার পরে আবার মনে করেন যে চেক করবে যে আপনার বাউন্স কতগুলো আসলো, কি আসলে বিষয়। যেমন আমরা একটা প্রথমে যেটা সেন্ড করেছিলাম সেটা কিন্তু বাউন্স মিল 5টা দেখতে পাচ্ছি। তো এরকম আরও আসবে, কিন্তু এটা মানে সঙ্গে সঙ্গে আসে না, অনেক সময় একটু টাইম নেয় আর কি। কারণ বাউন্সটা গুগল একবারে ছাড়ে না, কারণ ভেরিফিকেশন করার মাধ্যমে ছাড়ে যে এটা সে কী কারণে বাউন্স, এটা ক্যাটাগরি করে সেই অনুযায়ী বাউন্সের রেজাল্ট পাঠায় দেয় আর কি। এই আর কি, দেখা যাক এখন। মনে করেন যে ওয়েটিং করতে হচ্ছে, এই আর কি। এই নির্দিষ্ট টাইম পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। ওয়েট করার পরে তারপরে সে বাউন্সের সেন্ড আইটেমে যাবে, যাওয়ার পরে বাউন্সগুলো কালেক্ট করবে আর কি। অনেক টাইম দিয়ে ফেলেছি আমি, আসলে দেখানোর জন্য কম দেওয়া লাগতো। এই যে এখন হলো আমাদের টোটাল বাউন্স যেগুলো আছে সেই বাউন্সগুলো কালেকশন করবে। কালেকশন করার পরে যে ইগুলো আছে এইগুলো ভ্যালিড হিসাবে সেভ ডাটা টু টেক্সট ডকুমেন্ট, আমাদের ওইগুলো বাউন্সগুলো বাদ ছাড় দেওয়ার পরে যে মেলগুলো থাকলো সেইগুলো টেক্সট ডকুমেন্টে অলরেডি সে সেভ করে দিয়েছে। এবার পরের যেটা সেন্ড করছিল সেইটার আবার কালেকশন করতেছে বাউন্সগুলো। বাউন্সগুলো কালেকশন হয়ে গেলে আবার সে ভ্যালিডগুলো সেভ করবে এবং যেই ইয়ে ছিল সেটা ডিলিট করে দেবে। এই হলো আপনার টোটাল সিস্টেম। তো যাদের আসলে ডাটা ভ্যালিডের প্রয়োজন সেই ক্ষেত্রে টুলসটা হয়তো অবশ্যই অনেক বেশি হেল্পফুল হতে পারে। ট্রাই করতে পারেন আর কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।